প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ৮ নম্বরের যে ৫টি বড় প্রশ্ন লিখতে হয়, মাত্র ৬টি প্রশ্নকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি ৮ নম্বরের ৫টি বড় প্রশ্নই তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। আমি তোমাদের বলছি, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ১ নম্বর দাগে এই প্রশ্নটি এবছর আসতে চলেছে। দ্বিতীয় প্রশ্নটিও এবছর তোমাদের পরীক্ষায় চলে এসেছে। প্রশ্নটি উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। প্রশ্নটি খুব ভালো করে তৈরি করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় লিখে আসতেই হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নের মান 2+6। এই প্রশ্নটিও এবছর পরীক্ষায় আসতে চলেছে। আমাদের মতে ৫ নম্বর দাগে এবছর আসতে চলেছে ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। এবং আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তোমরা যারা অতিরিক্ত হিসাবে প্রশ্ন পড়তে চাইছো, মাত্র 4টি প্রশ্নকে সঠিকভাবে অধ্যয়ন করো। প্রথম প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আজকের সর্বশেষ প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তবে আমরা কিন্তু বারবার বলছি, প্রথম যে 6টি প্রশ্ন বলা হলো, সেই 6টি প্রশ্নই এবছর পরীক্ষায় আসতে চলেছে। তাই প্রথম 6টি প্রশ্ন মুখস্থ না করে পরের 4টি প্রশ্ন পড়ার একদমই দরকার নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।